সবচাইতে বেশি পাওয়ারফুল হযরত ওমর। এবার নবীজির দরগায় গেলেন, সাহাবায়ে কেরাম বলেন নবীজি ওমর আসতেছে আপনাকে হত্যা করার জন্য। আল্লাহর নবীজি বলেন সাহাবায়ে কেরাম তোমরা বসো। গত রাতে আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, ও আল্লাহ দুই ওমরের এক ওমরকে আপনি ইসলামের মধ্যে গ্রহণ করান, তাহলে ইসলামের অনেক বিজয় আসবে, ইসলামের মধ্যে অনেক সুনাম সুখ্যাতি চড়াবে। আল্লাহ তাআলা বলেন এক ওমরের জন্য দোয়া কবুল হয়েছে আর অন্য ওমরের জন্য দোয়া কবুল হয় নাই। কারণ আবু জাহেলের আরেক নাম ছিল ওমর, তে জানতো যে মায়ার নবী সত্য নবী, বলেন ঠিক কিনা? এই জানার কারণে তার আধিপত্যবাদ এবং তার যেই পাওয়ার এটা ছুটে যাবে, এই জন্য সে মায়ার নবীকে গ্রহণ করতে পারেন নাই। সত্য নবী এটা মানতেন না, জানতেন। তাহলে পয়গম্বর আরবীকে দেখেছেন আবু তালেব, কিন্তু আল্লাহর নবীজির সোহবতে থাকার না কারণে, ঈমান গ্রহণ করার না কারণে চিরস্থায়ী জাহান্নামে হয়ে গেল। আর যারা নবীজির ডাকে সাড়া দিয়েছেন, ভালোবেসেছেন, মহব্বত করেছেন, ঈমান গ্রহণ করেছেন, তারাই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, ও দুনিয়ার মুমিন যারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের কত পাওয়ার। আল্লাহর নবীজির কাছে ওমর গিয়ে তলোয়ার রাখলেন। তলোয়ার রাখার পর ওমর বলেন নবী আমি আজকে আপনার কদমে চলে আসলাম, আপনাকে ভালোবাসলাম, আমাকে পড়ায় দেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর বলেন আজকের পর থেকে আরবের এই জমিনের মধ্যে আর গোপনে ইসলাম চলবে না। যারা তোমাদের স্বামীদেরকে, যারা তোমাদের হারাইতে চাও, যারা তোমাদের সন্তানদেরকে হারাইতে চাও, ওমরের এই তলোয়ারের নিচে আসো। আজকের পর থেকে বাইতুল্লাহর মধ্যে অফিনে আজান চলবে। আজকের পর থেকে আরবের জমিনের মধ্যে গোপনে চলবে না, সব কিছু আজকের পর থেকে অফিনে চলবে। এর কারণ হলো আল্লাহর নবীজির সোহবত আর কোরআনের সোহবত ওমরের মধ্যে আসছে, বলেন ঠিক কিনা?